গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকে দেখে নেব যে প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি বলতে চাইছেন, কি জানাতে চাইছেন প্রভাতী শুভেচ্ছায়। প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি বলতে চাইছেন, কি গাইডেন্স দিতে চাইছেন, কি জানাতে চাইছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্রভাতী শুভেচ্ছা, প্রভাতী শুভেচ্ছা, প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি জানাতে চাইছেন। প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল কি জানাতে চাইছেন। প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি জানাতে চাইছেন। আচ্ছা, দুটো কার্ড একসাথে এলো। প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি জানাতে চাইছেন। প্রভাতী শুভেচ্ছা। আচ্ছা, প্রভাতী শুভেচ্ছা। আচ্ছা, অল টাইড আপ, বটম অফ দ্য ডেকে অল টাইড আপ। फिफ्थ चक्रा आर्कएंजल गब्रियल एक्चुअली थ्रोट चक्रा के डिनोट करछे। जर्नी, मैन होल्डिंग अ कॉइन। ओके, दुटो कार्ड एकसाथे एसेछे। डोर टू रोम्यान्स। ओके, envy and all tied up। तो प्रभाती शुभेच्छा यूनिवर्स की জানাতে চাইছে, ট্যারো থেকে ক্ল্যারিফাই করব। দেখো, যেহেতু এটা শুভেচ্ছা তো নিশ্চয়ই ভালো কিছুই হবে। তো এখানে ফিফথ চক্রা আর্কএঞ্জেল গাব্রিয়েল থ্রোট চক্রাকে ডিনোট করে। তো ডেফিনেটলি ইউনিভার্স বলছেন, অ্যাঞ্জেল বলছেন যে তোমার থ্রোট চক্রা যদি আগে ব্লক ছিল বা তুমি যদি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারতে না, কথা বলতে পারতে না, তাহলে আগামী দিনে পারবে। এবং এখন যদি পারছো তাহলে আগামী দিনে আরও বেশি করে পারবে। নিজের কথা বলতে পারবে, নিজের মনের কথা বলতে পারবে। বা অনেক সময় গুছিয়ে, সবসময় যে প্রতিবাদী করতে হবে সেটা নয়। অনেক সময় এরকমও হয় যে যাদের লগ্নে কেতু থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই প্রবলেমটা থাকে যে মনের যে কথা, আমার মনে যে কথাটা আছে সেটা আমি ক্লিয়ার করে অপোজিট মানুষটাকে বুঝিয়ে বলতেই পারি না, যার জন্য মানুষ আমাকে ভুল বোঝে, ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তো এইরকম প্রবলেমও কিন্তু অনেকে ফেস করে। তো আগামী দিনে কিন্তু এই প্রবলেমটাও চলে যাচ্ছে যে তুমি তোমার মনে অ্যাকচুয়ালি কী চলছে বা তুমি কি বলতে চাইছো সেটা তুমি সুন্দর করে ভাষায় বুঝিয়ে বলতে পারতে না অন্য মানুষদের, অপোজিট মানুষদের। তো সেক্ষেত্রে সেখানেও কিন্তু পরিবর্তন আসছে। তুমি আগামী দিনে নিজের মনের কথা বুঝিয়ে সুন্দর ভাষায় বলতে পারবে, বা যেখানে গলা তোলার প্রয়োজন সেখানে গলা তুলতে পারবে, যেখানে প্রতিবাদের প্রয়োজন সেখানে প্রতিবাদ করতে পারবে। অনেক সময় এটা ভেবেও আমরা চুপ করে থাকি যে এ কী ভাববে, ও কী ভাববে, আমি যদি এই কথাটা বলি সে দুঃখ পেয়ে যাবে, তার কেমন লাগবে। অনেক সময় আমরা এইগুলো ভেবে না চুপ করে যাই, বলি না কথাগুলো। কিন্তু আগামী দিনে কিন্তু তোমরা বলছো, তোমাদের মনে যেটা হবে তোমরা সেটা বলছো। তোমরা অত কিছু কিন্তু ভাববে না যে এর ওর তার। তোমার এটাও মনে হবে যে আমিও তো একটা মানুষ,
তো আমারও তো ভালো লাগা মন্দ লাগা, পছন্দ অপছন্দ, ইচ্ছা অনিচ্ছা সব কিছু থাকতে পারে। আমার ভালো লাগার কথাটা কে ভেবেছে? তো আমি আমার কথাটা বলবো, আমার প্রস্তাব, আমার কথা, আমার যেটা ইচ্ছা আমি সেটা বলবো। তো যদি থ্রোট চাকরা ব্লক ছিল তাহলে সেটা একদমই ওপেন হচ্ছে আগামী দিনে, এটাই প্রভাতী শুভেচ্ছা। এবং যদি তুমি এখন অলরেডি বলতে শুরু করে দিয়েছো তাহলে কিন্তু এটা আরও বাড়বে। হ্যাঁ, তুমি আরও বেশি করে বলতে পারবে। তারপর তুমি সব ক্ল্যারিফিকেশান তো নেবই। 13 থেকে দেখছি তুমি নিউ কোনো জার্নিতে প্রবেশ করতে পারো। এক জার্নির কার্ড এসছে। তুমি অনেকে যদি মানে লং কোনো ট্যুরে যেতে চাইছো তো অবভিয়াসলি যেতে পারো, বা কোনো সোলো জার্নি মানে একাই তুমি চলে যেতে চাইছো কোনো জার্নিতে যেতে পারো, বা কোথাও আছো কোনো রিলেশনশিপ বা কোনো সিচুয়েশানে আটকে আছো, সেখান থেকে বেরোতে চাইছো, সেখান থেকে কিন্তু বেরোতে পারবে। তোমার মনে হচ্ছে যে তোমার একটু ফ্রিডম দরকার, তুমি ফ্রি হতে চাইছো। যারা চাইছে ফ্রি হতে কোনো একটা সিচুয়েশানে আটকে আছে তারা ফ্রি হতে পারছো। এবং ম্যান হোল্ডিং আ কয়েন, আগামী দিনে তুমি স্টেবল হচ্ছ এবং স্টেবিলিটির দিকেই যাচ্ছ। এই যে তুমি একটা নিউ জার্নি শুরু করছো, এই জার্নিটা তোমার জন্য স্টেবলই হবে। এটা যদি রিলেশনশিপের ক্ষেত্রে জার্নি হয় তাহলেও স্টেবল হবে, বা তুমি স্টেবল কাউকে পাশে পাবে। আর যদি এটা কোনো এমনি কোনো কিছু থেকে বেরোনো বা ট্যুর বা অফিস ট্যুর কিছু যাই হোক, সেখান থেকে তুমি বেনিফিট পাবে। এটা যদি কোনো অফিস ট্যুর হয়, অফিসিয়াল কোনো ট্যুরে যাওয়ার কথা হয়েছে যাবে, তো সেখান থেকে তুমি বেনিফিট পাবে। হ্যাঁ, আচ্ছা, ডোর টু রোম্যান্স, অবভিয়াসলি কোনো ভালোবাসা তোমার জন্য ওয়েট করছে। এটা নিউ লাভ হতে পারে, বা এমন কোনো ভালোবাসা যার জন্য তুমি বহু দিন ধরে ওয়েট করে আছো, বহু বছর ধরে ওয়েট করে আছো। দেখো, ভালোবাসা খাঁচার মধ্যে বন্দি। হ্যাঁ, খাঁচাটা খুললে তবে এই ভালোবাসাটা তুমি পাবে, এবং দরজাটাও খুলতে হবে, ইমোশনের সাথেও কানেক্টেড হতে হবে। এখানে কেউ কারোর মনের দরজাটা খুলছে না, কেউ কারোর মনের দরজা এখানে খোলেনি। যদি এই ভালোবাসাটা পেতে চাও তাহলে এই মনের দরজাটা খুলতে হবে, এবং কেউ ইমোশনের সাথে কানেক্ট হয়নি, খুব লজিক্যালি ভেবেছে। লজিক্যালি ভাবলে রিলেশনশিপে, প্রেমজ জীবনে কিন্তু কোনো উন্নতি হয় না। লজিক দিয়ে প্রেম হয় না। প্রেম, প্রণয়, ভালোবাসা এগুলো কোনো লজিক মানে না, কোনো ল মানে না। হ্যাঁ, তো কেউ খুব লজিক্যালি ভেবেছে, যার জন্য সে কিন্তু এই ভালোবাসাটা থেকে দূরে ছিল। সেটা তুমিও হতে পারো, তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন, যে তিনি এত লজিক্যালি ভেবেছেন যে তিনি দূরে ছিলেন, তিনি দেখতেই পাননি, ভালোবাসাটা চিনতেই পারেননি, বুঝতেই পারেননি। তো সেরকম কোনো ক্ষেত্রে কেউ কারোর, যিনি আর কি এরকম ছিলেন, এটা তুমি বা তোমার মানুষটি যেই হোক, যিনি দরজাটা বন্ধ করে রেখেছিলেন, তিনি আগামী দিনে এই মনের দরজাটা খুলছেন, ইমোশনের সাথে কানেক্ট হচ্ছেন, এবং এই পিঞ্জরের মধ্যে যে বন্দি হার্ট আছে, এই হার্টটা কিন্তু বার হয়ে আসছে। ওকে, এনভি আমাকে এটা বলছে কোনো জেলাসি ভাইব্রেশন কেউ সেন্ড করছে তোমাদেরকে। আমি এটা ক্ল্যারিফিকেশান নেব যে এটাতে কি আসছে, আগামীতে শুভেচ্ছা কি আসছে। রিলেশনশিপের ক্ষেত্রে যদি এটা হয় তাহলে তুমি বা তোমার মানুষটি এটা মনে করছো যে এই রিলেশনশিপে গেলে আমাকে কেউ সমাজে, পরিবারে আমার নাম খারাপ হতে পারে, আমার ফেস লস হতে পারে। হ্যাঁ, বা আমি যে রিলেশনে যেতে চাইছি সেই রিলেশনটায় অন্যের নজর রয়েছে, বা কেউ এমন আছে যে চায় না যে এই রিলেশনটায় আমি যাই, এরকম কোনো ভাইব্রেশন আসছে। আমি 13 থেকে দেখব
যে কী শুভেচ্ছা আসছে। অল টাইড আপ ডেফিনেটলি এটা আটকা বাঁধা কোনো সিচুয়েশানকে বোঝায়, যেখানে মনে হচ্ছে যে এবার হাত পা বাঁধা, আমার কিছু করার নেই। তো এই কিছু করার নেই সিচুয়েশানে কী প্রভাতী শুভেচ্ছা দিচ্ছেন ইউনিভার্স, সেটাই দেখার। ওকে, চলো। ফিফথ চক্রা আর্কএঞ্জেল গাব্রিয়েল, প্লিজ ক্ল্যারিফাই। ফিফথ চক্রা আর্কএঞ্জেল গাব্রিয়েল, প্লিজ ক্ল্যারিফাই কি প্রভাতী শুভেচ্ছা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। কি প্রভাতী শুভেচ্ছা, কি প্রভাতী শুভেচ্ছা। ফিফথ চক্রা আর্কএঞ্জেল গাব্রিয়েল, কি প্রভাতী শুভেচ্ছা দিচ্ছ ইউনিভার্স অ্যাঞ্জেল। আচ্ছা, কেউ কমফোর্ট জোনে ছিল, 2 অফ ওয়ান্ডসের এনার্জি। কেউ তার কমফোর্ট জোন থেকে বেরোতে পারছিল না। কেন? থ্রোট চক্রা ব্লকড ছিল, সে নিজের মনের কথা বলতে পারছিল না। দেখো, এখানে একটা মানুষ, এখানে তুমি হতে পারো, তোমার মানুষটিও হতে পারে, আমি আলাদা করে বলছি না, আমি শুধু সিচুয়েশানটা ব্যাখ্যা করছি যে সিচুয়েশানটা কী, কী শুভেচ্ছা আসছে। একটা মানুষ বসে আছে, একটি ওয়ান্ডসকে নামিয়ে রেখেছে। এই ওয়ান্ডসটাকে সে হয়তো অতীতে পছন্দ করেছিল, কিন্তু এখন আর এটা তার ভালো লাগছে না, নামিয়ে রেখেছে। একটা ওয়ান্ডসকে ধরে বসে আছে, আকাশের দিকে তাকিয়ে বসে আছে, কোনো কিছুর জন্য ওয়েট করছে যে কবে সে এই ওয়ান্ডসটাকে স্বীকৃতি দিতে পারবে, বা এই ওয়ান্ডসটাকে গ্রহণ করতে পারবে, বা এই ওয়ান্ডসটার কাছে যেতে পারবে। এইটাকেই সে পছন্দ করেছে, চুজ করে নিয়েছে। তো এই ওয়েটিং পিরিয়ডটা এন্ড হচ্ছে। তোমরা যদি কাউকে মিস করছো, তোমরা যদি কারোর জন্য ওয়েট করছো যে কেউ তোমার জন্য স্ট্যান্ড নিক, কেউ তোমাকে প্রপোজ করুক, প্রপোজাল দিক, কমিটমেন্ট দিক, যেটা সে দিতে পারছিল না, সে কমফোর্ট জোন থেকে হয়তো বেরোতেই পারছিল না, কমিটমেন্ট দিতে চাইছিল না বা পারছিল না, যা কিছুই হতে পারে, কিন্তু সেটা আগামী দিনে হবে। তুমি যদি ওয়েট করে আছো যে তুমি কাউকে কমিটমেন্ট দেবে, তাহলে দিতে পারবে। যদি ওয়েট করে আছো কেউ তোমাকে কমিটমেন্ট দেবে, তাহলে সে কমিটমেন্ট দেবে। হ্যাঁ, কেন কি? থ্রোট চক্রা। তো আগামী দিনে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যেটা অনেক দিন ধরে কেউ ওয়েট করছো, তোমাদের মধ্যে একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, অনেক দিন ধরে ওয়েট করছো, এরকম কোনো জায়গায় কিছু কমিউনিকেশন হতে পারে। হয়তো অনেক দিন ধরে তোমাদের মধ্যে কথা নেই, দূরত্ব এসে গেছে, সেখানে কমিউনিকেশন হতে পারে, কথা হতে পারে। কেন? থ্রোট চক্রা, বাক্য, কথা, কিছু ক্লিয়ার কমিউনিকেশন হতে পারে। তুমি হয়তো কাউকে কিছু ক্লিয়ার কমিউনিকেট করলে, যেটা এতদিন তুমি বলতে পারোনি, তুমি আগামী দিনে সেটা বলতে সক্ষম হবে। বা কেউ তোমাকে বলতে পারেনি, সে বলতে সক্ষম হবে। ক্লিয়ার কিছু কমিউনিকেশন আসছে তোমার দিকে, আদারওয়াইজ তুমি কারোর সাথে করছো আগামী দিনে ক্লিয়ার কিছু কমিউনিকেশন। হ্যাঁ, যেখানে তোমাদের ওয়েটিং জোনটা শেষ হচ্ছে। ওকে, প্লিজ ক্ল্যারিফাই জার্নি অ্যান্ড ম্যান হোল্ডিং আ কয়েন। প্লিজ ক্ল্যারিফাই জার্নি, ম্যান হোল্ডিং আ কয়েন। Please clarify journey, man holding a coin. Please clarify journey, man holding a coin. Thank you. Please clarify journey, man holding a coin. Clear message. এখানে 2 অফ সোর্স অ্যান্ড 10 অফ কাপস। 2 অফ সোর্স আমাকে এটাই বোঝাচ্ছে, দেখো এটা জার্নি, মানে কোনো কিছুতে শুরু করা, কোনো কিছু থেকে বেরিয়ে যাওয়া, কোনো কিছু থেকে বেরিয়ে নতুন কিছু শুরু করা। দেখো 2 অফ সোর্স মানে দুটো অপশান। এখানে যদি জীবনে দুটো কোনো অপশান ছিল তোমার বা তোমার মানুষটির, এবং তুমি ডিসিশন নিতে পারছিলে না, বা সে ডিসিশন নিতে পারছিল না যে কোন দিকে যাবে, কোন দিকে স্টেবিলিটি দেবে, কোথায় তার ইমোশনালি ফুলফিলমেন্ট, কোথায় তার অ্যাকচুয়ালি ইমোশনালি ফুলফিলমেন্ট তার কোথায়, এটা যদি কেউ বুঝতে পারছিলে না, বা তোমার মানুষটি বুঝতে পারছিল না,
বা কী করে তুমি তোমার জীবনে ইমোশনালি ফুলফিলমেন্ট আনবে সেটা বুঝতে পারছিলে না, বা তোমার মানুষটি বুঝতে পারছিল না, সেইখান থেকে আগামী দিনে কিন্তু সেই জার্নিটাই শুরু হবে। আগামী দিনে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে তুমি কোন দিকে গেলে তোমার জীবনে ইমোশনালি ফুলফিলমেন্ট আসবে, তুমি যেটা চাইছো সেটা আসবে, হ্যাঁ, কোন দিকে গেলে, এবং তুমি সেই দিকেই জার্নি, তুমি সেই দিকেই যাত্রা শুরু করছো, বা তোমার মানুষটি সেই দিকেই যাত্রা শুরু করছে। অবভিয়াসলি তোমার সাথে এসছে মানে তোমার দিকেই যাত্রা শুরু করবে। তিনি যদি অন্য কোথাও আটকা থেকে থাকেন, অন্য কোথাও থেকে যদি তাকে ফ্রি হওয়ার গল্প থাকে যে তাকে ফ্রি হতে হবে তবে সে তোমার কাছে আসবে, তাহলে তিনি ফ্রি হচ্ছেন, পুরনো ব্যাগেজেসকে ফেলে তিনি একা বেরিয়ে আসছেন সেখান থেকে এবং তোমার দিকে আসছেন। তোমার দিকে আসাতে হয়তো তার কোনো সন্দেহ ছিল, এখনও হয়তো আছে, তিনি হয়তো সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, সিদ্ধান্তহীনতায় ভুগছেন, সেখান থেকে আগামী দিনে আসছে সিদ্ধান্ত, একদম আগামী দিনে আসছে সঠিক সিদ্ধান্ত এবং আসছে স্টেবিলিটি। হ্যাঁ, এটা যদি রিলেশনশিপের ক্ষেত্রে হয়, এখানে আসছে স্টেবিলিটি এবং ইমোশনালি ফুলফিলমেন্ট, কমিটমেন্ট। হ্যাঁ, কেউ তোমাকে দিচ্ছে বা তুমি কাউকে দিচ্ছ, কমিটমেন্ট, স্টেবিলিটি, ইমোশনালি ফুলফিলমেন্ট। ওকে, আর যদি এটা কর্মজীবন হয় তাহলেও কিন্তু এটা যদি কোনো হয়তো জন্মস্থান থেকে দূরে কোনো জবের জন্য তুমি অফার পেয়েছো বা তুমি যেতে চাইছো, তাহলে সেখানে কিন্তু স্টেবিলিটি আছে। কর্মজীবন হলে তুমি কোনো একটা চাকরি ছেড়ে, তুমি একটা কোনো কিছু ছেড়ে আরেকটা কোনো কিছুতে জয়েন করতে চাইছো, সেটা একটা চাকরি ছেড়ে আরেকটা চাকরি হতে পারে, একটা চাকরি ছেড়ে একটা বিজনেস হতে পারে, বা বিজনেস ছেড়ে চাকরি হতে পারে, বা সব কিছু ছেড়ে কোনো প্রফেশনে যেতে চাইছো, কিছুও হতে পারে। তো তুমি আগামী দিনে কর্মজীবনটা যদি কিছু ছেড়ে আরেকটা কিছুকে চুজ করতে চাইছো, তাহলে ডেফিনেটলি সেখানে কিন্তু আগামী দিনে স্টেবিলিটি, হ্যাঁ, আগামী দিনে স্টেবিলিটি আসছে। বা এই যে তুমি জার্নিটা করছো, এটা কর্মজীবন হলে এই যে তুমি জার্নিটা করছো বা নতুন একটা জার্নিতে এগোতে চাইছো, এখানে কোনো স্টেবল পার্সন তোমাকে হেল্প করতে পারে, কোনো স্টেবল পার্সন তোমার পাশে দাঁড়াতে পারে, হেল্প করতে পারে এই নিউ জার্নিটাতে। নতুন বিজনেস বলো বা তুমি নতুন জবের জন্য চেষ্টা করছো, যা কিছুই করো কর্মজীবনে, তোমাকে কোনো মানুষ, কোনো ওয়েলদি মানুষ তোমাকে স্টেবল, তোমার পাশে দাঁড়াতে পারেন, তোমার মাথায় হাত রাখতে পারেন, হ্যাঁ, কোনো অ্যাডভাইস দিতে পারেন। হয়তো তিনি হয়তো নিজেকে খুব কষ্ট করে স্ট্রাগল করে দাঁড় করিয়েছেন ইনি, তো তুমি যখন স্ট্রাগলিং পিরিয়ডটায় যাবে, ইনি তোমাকে এমন কিছু সাজেশান দিয়ে দিলেন যে সাজেশানটা তোমার খুব কাজে লাগলো, কেন কি উনি সেই পিরিয়ডটা পেরিয়ে এসেছেন। তো উনি কিছু এমন সাজেশান দিলেন যেটা তোমার কাজে লেগে গেল, বা উনি হয়তো কেউ তোমাকে অর্থ দিয়ে হেল্প করলো, কোনো কিছু কারোর হেল্প সাহায্য পেতে পারো। বা এখানে যদি রিলেশনশিপ হয় তাহলে কেউ তোমাকে কমিটমেন্ট দিতে আসছে এবং বা তুমি কাউকে দিচ্ছ। ওকে, ডোর টু রোম্যান্স, ডোর টু রোম্যান্স, প্লিজ ক্ল্যারিফাই ডোর টু রোম্যান্স, ডোর টু রোম্যান্স, প্লিজ ক্ল্যারিফাই ডোর টু রোম্যান্স। এই কার্ডটা পপ আপ হয়ে এসেছিল, প্লিজ ক্ল্যারিফাই ডোর টু রোম্যান্স, প্লিজ ক্ল্যারিফাই ডোর টু রোম্যান্স। ওকে, কেউ তো দৌড়ে দৌড়ে আসছে বন্ধুরা, কেউ চিনতে পারবে, আগামী দিনে চিনতে পারছে, বুঝতে পারছে যে মানে এটা, এই যে মানুষটি খুব ফার্স্ট আসছে, এটা ফার্স্ট কার্ড, নাইট অফ ওয়ান্স। দেখো কিভাবে বাইক চালিয়ে ছেলেটি আসছে, এনার্জেটিক। তো এখানে ছেলে মেয়ে যেই হোক, এই মানুষটি হয়তো মনের দরজা বন্ধ করে রেখেছিল। এই মানুষটি তুমিও হতে পারো, এই মানুষটি তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন। গল্পটা যেরকম সেরকম মিলিয়ে নেবে, তোমার জীবনের গল্প যেটা,
সেটার সাথে মিলিয়ে তুমি ধরে নিও। ওকে বন্ধুরা, চলো। মানুষটি দৌড়ে দৌড়ে আসছে কেন? কেন কি এতদিন হয়তো মানুষটি তার মনের দরজা বন্ধ রেখেছিলেন, তিনি ইমোশনের সাথে কানেক্ট হননি, তিনি লজিক্যালি ভাবছিলেন। হ্যাঁ, তো লজিক্যালি ভাবলে কিন্তু মানে হৃদয়ের কথা ভাবতে গেলে হৃদয়ের সাথে কানেক্ট করতে হয়, তো উনি হৃদয়ের সাথে কানেক্ট করছিলেন না, উনি বড্ড বেশি মস্তিষ্ক দিয়ে ভাবছিলেন। তো সেই জন্যেই কিন্তু এই দরজাটার খোঁজ উনি পাচ্ছিলেন না। তো ফাইনালি আগামী দিনে যারা মনের দরজা বন্ধ করে রেখেছো, বা আগামী দিনে তোমার মনের মানুষটি তিনি যদি মনের দরজা বন্ধ করে রেখেছিলেন, তো সেটা কিন্তু খুলছে। এবং যেই মুহূর্তে মনের দরজা খুলছে সেই মুহূর্তে উনি এই হৃদয়টাকে দেখতে পাবেন। যেই মুহূর্তে উনি ইমোশনের সাথে কানেক্ট করবেন সেই মুহূর্তেই উনি তারই সামনে দাঁড়িয়ে থাকা এই যে হৃদয়টা দরজার সামনে ওয়েট করছে, এই হৃদয়টাকে উনি দেখতে পাবেন। লজিক্যালি ভাবছিলেন বলেই দেখতে পাচ্ছিলেন না। যেই মুহূর্তে ইমোশনালি ভাববেন উনি দেখতে পাবেন এবং এই দিকেই উনি ধাবিত হবেন, ঠিক এইভাবেই। ওকে। এবং কুইন অফ পেন্টিকলস, এখানে কেউ কারোর ডিভাইন ফেমিনাইনকে চিনতে পারছে, বা এটা মাস্কুলাইনও হতে পারে, যেরকম তোমার জীবন যেরকম সেরকম ধরে নিও। এটা এনার্জি বেসিস রিডিং, জেন্ডার বেসিস তো নয়। তো কেউ আসছে কিসের জন্য না, স্টেবিলিটি দেওয়ার জন্য আসছে, রিলেশনশিপের জন্য, বিবাহের প্রস্তাব কেউ দিতে পারে, লং টার্ম রিলেশনের প্রস্তাব কেউ দিতে পারে। যিনি আসছেন তিনি স্টেবিলিটি দিতে আসছেন। হ্যাঁ, কেন কি তিনি ফাইনালি বুঝে যাবেন যে তার জীবনের রোম্যান্টিক চ্যাপ্টারটা কী করে ওপেন হবে। কেউ হয়তো এখানে যেটা চ্যানেল হলো, কেউ ক্লোজ করে দিয়েছিল, হয়তো এই রিলেশনটা আগে ছিল কিন্তু এই চ্যাপ্টারটা কেউ ক্লোজ করে দিয়েছিল, সেই চ্যাপ্টারটা আবার রিওপেন হবে। এটা আমার এই মুহূর্তে চ্যানেল হলো। কারোর ক্ষেত্রে কোনো ক্লোজ করে দেওয়া চ্যাপ্টার রিলেশনশিপের রিওপেন হতে চলেছে। তিনি মনের দরজা জানলা সব টাইট আটো করে বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু আবার সেই দরজা কিন্তু খুলবে এবং আবার কিন্তু কেউ কাউকে গ্রহণ করতে চলেছে, কেউ কারোর জীবনে আসতে চলেছে এবং কেউ কাউকে নিজের জীবনে আনতে চলেছে। হ্যাঁ, এটা তুমি বা তোমার মানুষটি যে কেউ হতে পারো। প্লিজ ক্ল্যারিফাই এনভি, প্লিজ ক্ল্যারিফাই এনভি, প্লিজ ক্ল্যারিফাই এনভি, প্লিজ ক্ল্যারিফাই এনভি, এনভি স্টার, প্লিজ ক্ল্যারিফাই এনভি। আচ্ছা, এই কার্ডটা পপ আপ হয়ে এসছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। ওকে, আমি বলেছিলাম এই এনভি কার্ডটা দেখে যে এটা হতে পারে যে কেউ কারোর প্রতি খুব জেলাস, হিংসা, তারপরে ধরো কোনো রিলেশনশিপের ক্ষেত্রে হলে হয়তো কোনো সামাজিক বাধা, এই সম্পর্কে গেলে সামাজিক দিক থেকে কোনো বদনাম হওয়ার ভয়, এরকম কিছু থাকতে পারে। এখানে দেখো ক্ল্যারিফিকেশানে এসছে স্টার। এখানে এই ভয়ের জন্য এই মেসেজটা সিম্পলি রিলেশনশিপের ক্ষেত্রে এসছে। হ্যাঁ, এখানে স্টার, এখানে দূরত্ব এসে গিয়েছিল, এখানে দূরত্ব এসে গেছিলো কেন কি এখানে সামাজিক কোনো বাধা ছিল। যে সম্পর্কে তুমি আছো, এখানে কেউ যদি এমন থাকো যে সম্পর্কে আছো, যে সম্পর্কে গেলে কোনো সামাজিক কোনো বাধা রয়েছে, যে সমাজ মানবে না, পরিবার মানবে না, খারাপ নাম হতে পারে, ফেস লস হতে পারে, এইটার ভয় কেউ পেয়েছিল। রিলেশনশিপের ক্ষেত্রে কেউ ভয় পেয়ে পিছিয়ে গিয়েছিল, দূরত্ব এসে গেছে, তাই অনেকটা দূরত্ব এসে গেছে তোমাদের মাঝখানে। শুধুমাত্র এই ফেস লস হওয়ার ভয়, এক্সটার্নাল ভ্যালিডেশন কারোর কাছে খুব ইম্পর্টেন্ট ছিল তোমার থেকে, বা এটা তুমিও হতে পারো যে তোমার জীবনে এক্সটার্নাল ভ্যালিডেশনটাই বেশি ইম্পর্টেন্ট ছিল নাকি তোমার এই ভালোবাসাটা, তোমার কাছে এই আনকন্ডিশনাল লাভ এটা বড় ছিল না, তোমার কাছে বড় ছিল যে তোমাকে সমাজ কী চোখে দেখবে,
পরিবার কি চোখে দেখবে সেটা তোমার কাছে বড় ছিল। তো এটা তোমার মানুষটিও হতে পারে যে তার কাছে এটাই বড় ছিল, সেই জন্য তিনি পিছিয়ে গিয়েছিলেন এবং তোমাদের মধ্যে অনেকটা দূরত্বের সৃষ্টি হয়েছিল। এবং এই দূরত্বটা আগামী দিনে যিনি দূরত্বটা তৈরি করেছেন, যার এটা মনে হয়েছে যে আমি আমার ফেস লস করব না, যার এটা মনে হয়েছিল, সেই মানুষটি কিন্তু আগামী দিনে রিগ্রেট করছে, তার লস ফিল হবে আগামী দিনে। এটাই শুভেচ্ছা যে সেই মানুষটি, যে এটা যেই হয়ে থাক, তুমি বা তোমার মানুষটি, এটা যেই হয়ে থাক, তার খুব লস ফিল হবে, তার রিগ্রেট হবে। তিনি ভাববেন যে তিনি তার আনকন্ডিশনাল লাভকে, তার জীবনের অ্যাকচুয়ালি সত্যিকারের ভালোবাসাকে তিনি হারিয়ে ফেলেছেন। এবং এই যখন এটা তার মনে হবে, যখন তার রিগ্রেট হবে, এরকম লস এনার্জি যখন তার আসবে, তারপর কিন্তু তিনি এই সম্পর্কটাকে হিল করবেন, এই সম্পর্কটাকে তিনি হিল করবেন। এই সম্পর্কটার মধ্যে যে দূরত্ব আছে, এই দূরত্বটা তিনি কমাবেন, এই সম্পর্কে তিনি কাজ করবেন। এটা যদি তুমি হও তুমি করবে, আর যদি তুমি না হও, তোমার মানুষটি হন, তাহলে তিনি করছেন। আগামী দিনে কিন্তু মিসিং এনার্জি, লস ফিলিং, গ্রিফ এনার্জি থাকবে। কেন কি কেউ এখানে ভালোবাসাকে প্রায়োরিটি দেয়নি, প্রায়োরিটি দিয়েছিল এক্সটার্নাল ভ্যালিডেশন। নিজের ফেস লস না হোক, সমাজের কাছে যেন আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারি, পরিবারের কাছে যেন আমি মাথা উঁচু করে থাকতে পারি, আমাকে সবাই যেন খুব আদর্শ মনে করে। তো এই একটা ইন্টেনশন থেকে কিন্তু কেউ কারোর আনকন্ডিশনাল লাভকে সরিয়ে দিয়েছিল নিজের জীবন থেকে। হ্যাঁ, তো সেই জায়গাটাতে কিন্তু পুরোপুরি টোটাল পরিবর্তন আসছে আগামী দিনে। হ্যাঁ, পরিবর্তন আসছে, সেই সম্পর্কটা আবারও ঠিক হয়ে যাচ্ছে। কে ঠিক করছে? যে খারাপ করেছিল সে ঠিক করছে। ওকে, কেন কি তার মধ্যেই রিগ্রেটটা আসছে, যে ভুলটা, ভুল বলবো না, ভুল বলে কিছু হয় না। হ্যাঁ, এটাও কোনো ভুল নয়। আমি যদি ভেবে থাকি যে আমি সমাজের বুকে মাথা উঁচু করে বাঁচবো, সেই চিন্তাধারাটাও কিছু ভুল নয়, আমি কোনো কিছুই ভুল বলছি না। কিন্তু এখানে আগামী দিনে এটাই আসছে যে তুমি বা তোমার মানুষটি যিনি এটা ভেবেছিলেন, তিনি কিন্তু ভবিষ্যতে ভাবতে চলেছেন যে না, আমি আমার ভালোবাসাকেই ফিরিয়ে আনবো আমার জীবনে। এটাই তার কাছে ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। ওকে, এটাই শুভেচ্ছা। এবার দেখে নেব অল টাইড আপ। এই কার্ডটি কেন এসছে? প্লিজ ক্ল্যারিফাই অল টাইড আপ, প্লিজ ক্ল্যারিফাই অল টাইড আপ, প্লিজ ক্ল্যারিফাই অল টাইড আপ। একদম, প্লিজ ক্ল্যারিফাই অল টাইড আপ। ওকে, চলো, এটাও আসতে চেয়েছিল। আচ্ছা, দেখো, আমি বলেছিলাম যে অল টাইড আপ মানে আমার হাত পা বাঁধা, এরকম একটা সিচুয়েশান। এবার দেখা যাক ইউনিভার্স কী বলতে চাইছেন শুভেচ্ছা হিসাবে। দেখো, শুভেচ্ছা হিসাবে এসছে কি? এস অফ ওয়ান্স, 3 অফ কাপস। তো এস অফ ওয়ান্স নিউ বিগিনিংকে বোঝায়, প্যাশনেটলি নিউ বিগিনিংকে বোঝায়। তো এবং এসছে 3 অফ সোর্স, যেখানে তোমরা মারাত্মক আঘাত পেয়েছো। কেন আঘাত পেয়েছো? কেন কি কেউ তোমার দিকে অ্যাকশন নেয়নি, সে বলেছে তার হাত পা বাঁধা, তার সিচুয়েশানটা পারমিট করেনি। এখানে এটা তুমিও হতে পারো যে তোমার সিচুয়েশানটা পারমিট করেনি, তাই তুমি কাউকে আঘাত করে ফেলেছো, কারোর দিকে অ্যাকশন নিতে পারোনি, তাকে প্রোটেক্ট করতে পারোনি, তার অসহায় অবস্থায় তার পাশে দাঁড়াতে পারোনি। হ্যাঁ, তাকে কমিটমেন্ট দিতে পারোনি। বা এটা তুমিও হতে পারো, মানে বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন যে তোমাকে ফেলে তিনি চলে যেতে বাধ্য হয়েছিলেন। কেন? তার মনে হয়েছিল তার হাত পা বাঁধা, তার কিছু করার নেই, সিচুয়েশান পারমিট করছে না, তার কিচ্ছু করার নেই, এটা তার মনে হয়েছিল হয়তো, এবং তুমি মারাত্মক আঘাত পেয়েছিলে। হ্যাঁ, তো সেই জায়গাটাতে আসছে নিউ বিগিনিং। এই হাত পা বাঁধা আর থাকছে না। এই যে হাত পা বাঁধা সিচুয়েশানটা যারই হোক, তোমার বা তোমার মানুষটির, সেটা আর থাকছে না। সেখানে কোনো দিশা আসছে, ঈশ্বর ইউনিভার্স একটা পথ দেখাচ্ছেন যে দেখো বাবা, তুমি এই পথ দিয়ে বেরো, এই আটকা বাঁধা থাকার টাইম ইজ ওভার। এই টাইমটা ওভার হয়ে যাচ্ছে এবং
ইউনিভার্স বলছেন তুমি এই পথে এগিয়ে যাও, এই পথে অ্যাকশন নাও, তোমাকে পথ দেখাবেন, বা তোমার মানুষটিকে ঈশ্বর ইউনিভার্স পথ দেখাবেন যে এই পথে এগিয়ে যাও। তো একটা যে অ্যাকশন নিত না সে অ্যাকশন নেবে, নিউ বিগিনিং, এবং খুবই প্যাশনেটলি নিউ বিগিনিং, রিইউনিয়ন, রিকনসিলেশন। 3 অফ কাপস সবসময় রিইউনিয়ন, রিকনসিলেশনকে বলে, এবং যেখানে তুমি খুবই আঘাত পেয়েছিলে সেরকম কোনো জায়গায়। আমার এই লাস্টের মেসেজটা, এই এনভি এবং এই যে মেসেজটা তোমাদের বললাম তার সাথে এই মেসেজটার কিন্তু লাস্টের মেসেজটার একই মেসেজ। এই যে ইনি অসহায় অবস্থায় ছিলেন, এনার মনে হয়েছিল ইনি এই ভালোবাসাটাকে গ্রহণ করতে সক্ষম হবেন না, কেন এনার হাত পা বাঁধা, কিন্তু ফাইনালি ইনি কিন্তু প্যাশনেটলি তার ভালোবাসার দিকেই এগোবে, খুবই প্যাশনেটলি তিনি তার ভালোবাসার দিকেই কিন্তু এগোবেন। ওকে, তো বন্ধুরা এই ছিল প্রভাতী শুভেচ্ছা। যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।